হ্যালো, আসসালামু আলাইকুম। আলমনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। তো অনেক দিন ধরেই আসলে নিচে নামবো করে, কারণ আমি আসলে বাসা থেকে বাইরে থেকে একবার বাসায় ঢুকলে সেটা আমাকে আর নিচে নামতে ইচ্ছা করে না আসলে। তো আমাদের এখানে যেহেতু অনেক দিন ধরেই ভিতরে বেশ বাগান করা হয়, বাগান সবসময় করা হয়। বিভিন্ন সিজনে যেই রকম ফুল হয় সেই রকমই ফুল লাগানো হয়। তো যেহেতু বেশ কিছুদিন ধরে অনেক রৌদ্র, তাই ফুলগুলো একটু কেমন হয়ে যাচ্ছিল। তো আমার বড় ছেলে ছোট ছোট দুজনই বলতেছে, মা এত সুন্দর সুন্দর আমাদের এখানে বাগান হয়েছে, তুমি কেন যাচ্ছ না নিচে একটু, যে ছবি তো তুলতে পারো। তো আমার ছেলে আমি ঘরে থাকি, সেটা ওরা চায় না আসলে। ওরা সবসময় মনে করে যে মা আমাদের সাথে মাঠে যাবে। কিন্তু মাঠে যাওয়ায় দেখেন এখানে কি সুন্দর ফুলগুলো। তো মাঠে আসলে সবসময় তো বলি যে অনেক বাচ্চারা খেলাধুলা করে বা গায়ে এসে বল লাগবে। হ্যাঁ, গাড়ি চলাফেরা করে, আসে যায়। তারপর অনেক রকম মানুষ আসলে হাঁটাচলা করে। তো সব কিছু মিলিয়ে না আমার কাছে খুব মানে হজবরল লাগে, মনে হয় যেন গায়ে একটা বল লাগবে, কি একটা অবস্থা। তার মধ্যে একটু জ্বর ভাব, যেতে চাচ্ছিলাম না। কিন্তু 2 দিন ধরে ছোটোটা বড়টা পাগল করে ফেলতেছে। তো যাই হোক, মাঠে বিশাল ফুল হয়েছে। এই ফুলগুলো হয়েছে আমাদের এরিয়ার বাহিরের সাইডেই, এটা আমাদের এরিয়ার ভিতরের কারি জায়গা, কিন্তু বাহির দিয়ে সূর্যমুখী ফুলগুলো লাগিয়েছে। এত ভালো লাগতেছিল, সত্যি কথা বলতে সাইড দিয়ে যারাই যাচ্ছিল না কেন, তারাই কিন্তু ফুলের প্রশংসা করছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তারা হয়তো বা ভেবেছে আমি বাইরেরই কোনো পথিক আমি ভিডিও করে নিচ্ছি। আসলে তা না, এটা আমার বাসার এরিয়াতেই, সামনের দিকে। এই তো আমাদের বাসার 1 নম্বর বিল্ডিংয়ের যে ওইটার এখানে এই ফুল গাছগুলো ভরা। আর কালারটা যে কি সুন্দর লাগতেছে, আমার কাছে অদ্ভুত ভালো লাগে এই ফুলের কালারটা, সত্যি কথা। আজকে কিন্তু আপনারা অনেক রকমের ফুল দেখবেন, আর আপনারা মনে করবেন কি কোনো একটা নার্সারিতে আমি আপনাদেরকে নিয়ে গিয়েছি। আসলে এটা নার্সারি না, আমি শুধুমাত্র আজকে এক অংশ দেখালাম ভিডিওতে, আর একটা অংশ থাকবে আর একটা ভিডিওতে। এই যে আমার ছেলে দৌড়ে এসেছে, দেখেছে আমি মা বের হয়েছে, এখন সে মাঠ থেকে আসছে, এবং এই পানির ফোয়ারাটা সন্ধ্যা হলেই আসলে এটা ইয়ে করা হবে, ফোয়ারাটা দেওয়া হবে। আর এই যেখানে মাছ রেখেছে, যারা আসলে এই ফোয়ারার দায়িত্বে আছেন, তারা প্রত্যেকটা বাসার সামনে একটা করে আছে। শুধু আমাদের বাসাটা যেহেতু একেবারেই ফ্রন্টে, তাই ওই 1 নম্বর বিল্ডিংয়ে এই কাজটা করা হয় নাই। আদারওয়াইজ সব জায়গায় কিন্তু ওই ফোয়ারা টাইপের বাগান টাইপের করা হয়েছে। আমাদের ওখানেও বাগান করা হয়েছে, তবে ভিতর সাইডে যেরকম একটু জায়গা বা হচ্ছে ভিতরে একটু দেখা যায় যে গাছপালা বেশি লাগালে দেখতেও ভালো লাগে, এরকম একটা মনে হয়। আর সামনে যেহেতু গাড়ি ঘোড়া চলাফেরা করে, তাই হচ্ছে 1 নম্বর বিল্ডিং 2 নম্বর বিল্ডিংয়ের বা মিডিলে বিশাল জায়গা হওয়ার কারণে শুধু রাস্তাই করে ফেলেছে বেশি। এই তো বিভিন্ন রকমের ফুলের কিন্তু আপনাদের ছবি আমি দেখাবো, সরি ভিডিওটা করে দেখাবো আজকে কালকে মিলিয়ে। এই একটা অংশে 2টা অংশের ভিডিও, এটা ছবি একসাথে করেছি, মানে ফুল। আর আমি যখন আরও 5 নম্বর 6 নম্বর 7 নম্বর বিল্ডিংয়ের ওখানে যাব, তখন ওখানেও কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের মিডল পয়েন্টে এরকম সুন্দর সুন্দর গাছ দেখা যাবে, একটু আনকমন ফুলের গাছ আরও আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। তো আমি তো বলি সবসময় আমাদের এখানে আসলে বাইরে কোনো ফুল চেনা দরকার হয় না, আমাদের এরিয়ার ভিতরেই এই বিভিন্ন ফুল গাছগুলো আসলে আছে, ফল গাছগুলো আছে। যেমন এই যে পেয়ারা, যে হাজার হাজার পেয়ারা হয়েছে ছোট্ট একটা গাছে, দেখলে কি অবাক লাগে। আমি জানি না এগুলো কারা খাবে আসলে। আসলে খাওয়া কি, ওই যে দেখা যায় পাখি খেয়ে ফেলে, রাস্তা দিয়ে কেউ গেলে বাচ্চারা একটু তুলে নিয়ে আসে। এই যে একটা ফুল গাছ, আমি ফুলের গাছটার নাম জানি না, বললাম না অনেক রকমের গাছ কিন্তু ফুল কিন্তু আপনারা দেখতে পাবেন আমার এই ভিডিওতে। এবং এই জন্য ভিডিওটা কিন্তু একটু বড়ও হচ্ছে, কারণ আমি কেটে কুটে কিছু করতে পারলাম না, কারণ এত সুন্দর সুন্দর ফুল আমাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো অনেক ফুল আছে আমার এখানে। মনে হবে যে এটা নার্সারি তো একেবারে একরকমভাবে সাজিয়ে রাখে। আর এই এরিয়াগুলোতে তো আসলে ওইভাবে তো একরকমভাবে সাজাবে না, জায়গায় জায়গায় দিয়ে রাখে। যেমন এই ফুল গাছটা এত সুন্দর লাগছিল, এটা বোধহয় কাঠ গোলাপ মনে হয় নাকি, আমি জানি না। আমি কিন্তু খুব একটা চিনি না নাম, এই জন্য আপনাদেরকে অনেক সময় ফুলের নামগুলো বলতে বলি, এটা কী ফুল, এটা কী ফল, অনেক সময় জানি অনেক সময় জানি না। তো অনেক ফুলই আমি জানি না। এটা বোধহয় দোলন চাপা, এটা পিঙ্ক কালারের মধ্যে। দোলন চাপা কিন্তু অনেক রকমের হয়ে থাকে, এটা সাদা আর পিঙ্কের মধ্যে। আর ওটা দিয়ে যেটা দেখলেন, ওটা হচ্ছে শুধু পিঙ্কের মধ্যে। আর সাদাটাও সুন্দর লাগে দোলন চাপা, তারপরে লালটা ভালো লাগে। আর এই যে বেলি ফুলগুলো যে এত ভালো লাগছে, আর আমি যখন ছবি বা ভিডিও তুলতে গিয়েছি, এত দারুণ ঘ্রাণ, আমি তো
অস্থির হয়ে গেছি। যদিও বেলি ফুলের ঘ্রাণটা ভালো লাগে, কিন্তু আজকে তো আমি এটার ঘ্রাণে আমি মনে হয় যে মানে অর্ধেক হয়ে গেছি, এত সুন্দর লেগেছে। আর নয়নতারার বাগানটা দেখে চোখ জুড়িয়ে যায়। নয়নতারাটা বিশাল অনেক বাগান করেছে। তো আমি তো বললামই আমি বেশি দূর হাঁটি নাই, আমি একটা অংশ দুইটা অংশ মিলিয়ে আমি আজকের ভিডিও 7-8 মিনিটের মধ্যে হয়ে গেছে। আমি তারপরে একটুখানি কাটছাট করেছি, যেগুলো মানে ফুল দেখে ফেলেছি সেটাও না দেখানোর চেষ্টা করেছি। যে একটা ফল গাছ, আর হিউজ পরিমাণে ফল গাছ লাগিয়েছে আমাদের এখানে। এতই কাঠবাদাম গাছ লাগিয়েছে, কিন্তু শিলাবৃষ্টির কারণে মানে কাঠবাদামগুলো সব মানে ঝরে গেছে, পড়ে গেছে। আর যেগুলো আছে বৃষ্টির মানে শিলার জন্য সেই ইয়েগুলো বাদামগুলো একদম নষ্ট হয়ে গেছে। এটাও কি ফুল আমি ঠিক জানি না, আমার কাছে এত ভালো লেগেছে। এটা অবশ্য টবের মধ্যে ছিল। আর আসলে যার যার মানে ভবনের ওখানে যারা আসলে কমিটি থাকে আপনারা জানেন, তারা কিন্তু তাদের এরিয়া অনুযায়ী ফুল গাছ লাগায় যার যার ইচ্ছে মতো। তো এই যে একটা ফুল গাছ দেখে তো অদ্ভুত ভালো লাগছে আসলে আমার কাছে। আমি কিন্তু এটা 4টা সাইডে মানে দুই অংশে গিয়েছি এইটা, তাই আমি ভিডিওটা করতে পেরেছি। আবার যখন যাব অন্যান্য ফুলও দেখতে পাবেন। এই যে এটা সূর্যমুখীর মতো লাগছে, কিন্তু এটার মধ্যে কসমস ফুল সম্ভবত। আর আমার কাছে অবাক লাগে কিছু কিছু ফুল শীতকালে ফোটে, সেই ফুল এখনও কেন গরমকালে আছে। এই যেমন এই ফুলটা, আমি তো অবাক হয়ে গেছি গরমের দেখে। কারণ শীতকালে কিন্তু প্রচণ্ড এই টাইপের ফুল আমি দেখি সব নার্সারিতে দেখি, বাসাতে দেখি, ভালো লাগে আমার কাছে। আর এই যে হলুদ ফুলটা আমার কাছে যে কী সুন্দর লাগতেছে। এই ফুলটা না, এই ফুলের ছবি না অনেকেই দেখি পেইন্ট করে, যেমন আমার ভাগ্নিকে দেখি এই ফুলের ছবিটা ভালো সুন্দর পেইন্ট করতে পারে। এটা কিন্তু ঘাসের ভিতরে যে গাছগুলো হয়ে থাকে এটা কিন্তু কেউ লাগায়নি, এটা ঘাসের ফুলের যে গাছগুলো হয় সেগুলো। তারপরে কৃষ্ণচূড়া গাছগুলো না অনেক বড় হয়েছিল আসলে। এখন আজকে গিয়ে দেখি কৃষ্ণচূড়া গাছগুলো না ঝড়ে এবং ওই বৃষ্টির কারণে এগুলো ভেঙে গেছে। আর যখন একটু নরম থাকে তখন তো একটু ভেঙেই যায় স্বাভাবিক। আর এগুলো হচ্ছে টবের মধ্যে যারা লাগিয়েছে তারা হচ্ছে এই যে টাঙ্কির উপরে রেখে দিয়েছে। ভালোই লাগে আসলে দেখতে। মানে ফুল কার না ভালো লাগে, যেখানে ফুল আছে সেখানে আমি আছি। তো বাচ্চারা কেন বের করেছে 2টা দিন আমি এখন বুঝতে পারছি। কারণ ওরা জানে মা ভিডিও করবে, মা সুন্দর সুন্দর ফুল দেখলে খুব পছন্দ করে। যে কারণে ওরা আমাকে 2 দিন থেকে তারা লোভ দেখাচ্ছে, মা আমাদের ওই বিল্ডিংয়ের ওইখানে সুন্দর ফুল হয়েছে, ওইখানে বাগান হয়েছে, তুমি কেন যাও না, তুমি আসো আমাদের সাথে আসো, আমরা খেলবো, তুমি দেখবা। এই জন্য কিন্তু আমি 2টা দিন লাইভও করেছি, ওদের ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের খেলাও দেখিয়েছি, ছেলেদের মানে বাচ্চাদের। সব বাচ্চারাই আসলে ওখানে আছে। তো কেমন হলো ভিডিওটা জানাবেন অবশ্যই। আজকে আল্লাহ হাফেজ।